নেক্সট আজ আমরা ডিটারমিনেন্টের ঠিক তার পরের চ্যাপ্টার শুরু করব। 2.6 যে সূত্রটা আছে সেখান থেকে। তো পরপর যতগুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যাতে খুব সংক্ষেপে তোমাদের সহজে বোঝাতে পারি। তো তার জন্য আমি 8টা ডিটারমিনেন্ট তৈরি করেছি এখানে। ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4, ডেল্টা 5, ডেল্টা 6, ডেল্টা 7, ডেল্টা 8। আর একটা লাস্টে শেখাবো গুণের সূত্র। ডিটারমিনেন্টের গুণ খুব সহজ। ম্যাট্রিক্সের থেকে একটু সহজ মনে হবে। এটা যেমন ঘুরিয়ে ঘুরিয়ে গুণ করতে হয়, এটা সোজা। সেটা যাই হোক, পরে আলোচনা করব। তো এই যে 8টা ডিটারমিনেন্ট আমি লিখেছি সেটার ছবি তোমাদের পরে পাঠিয়ে দেবো। আমি একটা একটা করে তোমাদের বুঝিয়ে দিই এগুলোর মধ্যে কী করতে হবে। প্রথম আমরা শিখব ডিটারমিনেন্টের যোগ। দুটো ডিটারমিনেন্টের যোগ। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের যোগের মধ্যে একটাই পার্থক্য, ম্যাট্রিক্সে যেমন যোগ করার সময় প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, মানে প্রথম ম্যাট্রিক্সের পরের ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, মানে রো অনুযায়ী বলছি, দ্বিতীয় এলিমেন্ট দ্বিতীয়ভাবে যোগ হয়। এক্ষেত্রে যদি দুটো ডিটারমিনেন্টের এইগুলো সব একই থাকে, যেমন A2, B2, C2, দেখো দুটোর ক্ষেত্রে দেখো A2, B2, C2, এখানে A2, B2, C2 একই আছে, এখানে A3, B3, C3, A3, B3 একই আছে, শুধু দেখো ফার্স্ট রো আর এর ফার্স্ট রো আলাদা। সেক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট যদি যোগ করা হয় ডেল্টা 1, ভালো করে দেবে, ডেল্টা মানে শুধু ফার্স্ট রোটা আলাদা আর সেকেন্ড রো থার্ড দুটোর একই আছে, শুধু তাহলে এখানে ডেল্টা প্লাস ডেল্টা 1 করলে কী দাঁড়াবে, শুধু এই A1 প্লাস M1, B1 প্লাস M2, C1 প্লাস M3 হবে, আর নিচেরগুলো একই থাকবে। অর্থাৎ A1 প্লাস M1, B1 প্লাস M2, C1 প্লাস M3, এইটা হবে, আর নিচেরগুলো সব একই থাকবে। অর্থাৎ A2, B2, C2, A3, B3, C3। এটা হলো প্রথম যোগের সূত্র। একইভাবে কলামের ক্ষেত্রে কিন্তু তাই। কলামে যদি এরকম দুটো মানে দুটোর ক্ষেত্রে দিয়ে এর ধরো এখানে আলাদা আছে আর দুটো কলাম একই আছে, সেক্ষেত্রে শুধু এই কলামটা শুধু যোগ হবে, আরগুলো সব একই থাকবে। তাহলে তোমরা যোগটা প্রথম বুঝলে। নেক্সট দেখো, যদি দুটো কোনো ডিটারমিনেন্টে, দেখো এখানে কি আছে, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, আর এখানে আছে ডেল্টা A1, B1, C1, A2, B2, C2, A3, B। তো দেখো একটুখানি চেঞ্জ আছে, দেখেছো? এখানে A1, B1, C1 রো অনুযায়ী, A1, B1, C1 রো অনুযায়ী, এখানে A1, B1, C1 কলম অনুযায়ী, A2, B2, C2 রো অনুযায়ী, এখানে A2, B2, C2 কলাম অনুযায়ী, A3, B3, C3 আর A3, B3, C3। তার মানে এর রোগুলো মানে ট্রান্সপোজ আর কি। সেক্ষেত্রে যদি এই ডিটারমিনেন্টের যে মান বের করব আর এই ডিটারমিনেন্টের যে মান বের করব, দুটোর মান সমান হয়। অর্থাৎ ডেল্টা আর ডেল্টা 3 দুটোর মান সমান হবে। যদি মান বের করা হয় তো সংখ্যা দেওয়া থাকবে, বা তুমি এটারও যদি মান বের করো দেখা যাবে যে দুটোর ক্ষেত্রে একই মান পাওয়া যাবে। তাহলে কি বোঝা গেল, যদি দুটো ডিটারমিনেন্টের রো আর কলাম যদি জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়, মানে ট্রান্সপোজ করা হয়, সেক্ষেত্রে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ডেল্টা 1 সঙ্গে যোগটা বুঝলে, ডেল্টা 3 সঙ্গে যোগটা শিখলে, আমি ডেল্টা 2টা দিই না, যাই হোক মিস্টেক হয়ে গেছে, ডেল্টা 1 ডেল্টা 3 লিখে ফেলেছি। অর্থাৎ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 করলে ভালো হতো, প্রথমে একটা ডেল্টা দিয়ে ফেলেছি, ওটা কোনো ব্যাপার না। নেক্সট ডেল্টা 4। ডেল্টা 4-এ কী আছে দেখো, A1, B1, C1, A3, B3, C3, A2, B2, C2। ব্যাপারটা বুঝতে পেরেছো? জাস্ট A1, B1, C1 এরপর A2, B2, C2 থাকলে ভালো হতো, যেটা যেমন ছিল A2, B2, C2, তারপর A3, B3, C3। এক্ষেত্রে কী হয়, দুটোর ক্ষেত্রে জাস্ট যেহেতু একটা রো চেঞ্জ হয়েছে, তাই না, A1, B1, C1 একই আছে, কিন্তু পরেরটা A2, B2, C2 এর জায়গায় A3, B3, C3 এসছে, তারপর A2, B2, C2। যেহেতু একটা রোজ জায়গা চেঞ্জ করেছে, সেক্ষেত্রে শুধু একটা মাইনাসের পরিবর্তন হয়। যদি মান বের করে, ধরো এটা ধরো সংখ্যা দেওয়া হলে ধরো বেরোলো
5 এটা -5 বেরোবে, ধরো 7 এটা -7 বেরোবে। এরকম আর কি, জাস্ট চিহ্নর পরিবর্তন, অর্থাৎ প্রথমটা ডেল্টা হলে পরেরটা হয় -Δ4, জাস্ট এর সঙ্গে মাইনাস গুণ করলে এর সমান হয়। আর যদি দুবার চেঞ্জ করে, ধরো এরপর আবার উপরে Δ3 A3 B3 C3 হলো, আর A1 B1 C1 নিচে চলে আসলো, সেখানে দুবার মাইনাস চেঞ্জ মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুবার মাইনাস মানে একবার চেঞ্জ করলে একটা মাইনাস, দুবার চেঞ্জ করলে দুটো মাইনাস। কি বোঝা গেল ব্যাপারটা? কলামের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, যদি কলামও যদি এরকম চেঞ্জ করা হয়, যে A1 A2 A3 তারপর ধরো C1 C2 C3 আনা হলো, সেক্ষেত্রেও কিন্তু ওরকম জাস্ট একটা মাইনাস আসবে। তার মানে কি বোঝা গেল, রো বা কলাম যেটাই চেঞ্জ করা হোক না কেন, তার জন্য কি হবে, একটা মাইনাস আসবে। আরেকবার একটা চেঞ্জ করলে আরেকটা মাইনাস আসবে। ক্লিয়ার? তাহলে Δ4 এটা বোঝা গেল, কমপ্লিট। তারপর Δ5 কী আছে দেখো, এটাই দেখো A1 B1 C1, এখানেও A1 B1 C1, তাহলে দুটো রো ইকুয়াল, তাই তো? দুটো রো কিন্তু ইকুয়াল। হ্যাঁ, A1 B1 C1 A1 B1 C1, তারপরে A3 B3 C3। এইরকম যদি কোনো ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে সেই Δ5 অর্থাৎ সেই ডিটারমিনেন্টের মান 0 হয়। মনে থাকবে, যদি কোনো ডিটারমিনেন্টের দুটো রো সমান হয় বা দুটো কলাম সমান হয়, আমি দুটো রো দিয়ে দেখিয়েছি, যদি দুটো কলামও সমান হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0 বেরোবে। তিনটে হলো তো 0 বেরোবেই। মানে যে কোনো দুটো, যদি যে কোনো দুটো, যে সে ফার্স্টেরটা লাস্টটা হতে পারে, ফার্স্ট রো আর লাস্ট থার্ড তৃতীয়, বা চারটে থেকে 4টে রো, চতুর্থ রো, মানে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সমান হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0 হবে। ক্লিয়ার? Δ6 এটা এবার শিখব। কী আছে দেখো, A1 A2 A3 C1 C2 C3 B1 B2 B3। এক্ষেত্রে কি হলো, প্রথমেই আছে A1 A2 A3, তারপরে আচ্ছা জাস্ট এই আগেরটার মতোই। হ্যাঁ, ওইটা মানে আরেকবার লিখে ফেলেছি, যে এক্ষেত্রে দেখো এই কলামটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, জাস্ট একটা কলাম চেঞ্জ হয়েছে, যে C1 C2 C3 এখানে ছিল, সেখানে এখানে B1 B2 লাস্টে গেলো, এটা জাস্ট এটা মানে মাইনাস হবে। হ্যাঁ, কারণ Δ6 যদি করা হয়, ডেল্টা আর Δ6 জাস্ট এটা মাইনাস আসবে। আচ্ছা, তাহলে আমরা কী কী শিখলাম? যোগ শিখলাম, তারপর দুটো একটা রো চেঞ্জ হলে বা একটা কলাম চেঞ্জ হলে তার মাইনাস আসে, সেটা শিখলাম। আচ্ছা, তারপর আর কি শিখলাম, যে রোগুলো কলাম আর কলামগুলো রো করলে সেক্ষেত্রে মাইনাসের কোনো মানে তার মানের কোনো পরিবর্তন হয় না। তারপর শিখলাম যে দুটো রো বা কলাম, আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় মানে ইকুয়াল হয়, আর দুটো কলাম যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে 0 বের হয় মানটা। এবার আমরা কিছু একটা গুণ, ধরো কোনো একটা রো বা কোনো একটা কলামের সঙ্গে কিছু গুণ আছে, সবার সঙ্গে সমান গুণ থাকবে, ধরো 2 2 2 গুণ আছে, বা 5 5 5 গুণ আছে, সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্টের মান, ধরো এই ডেল্টা এর সঙ্গে এই রোয়ের সঙ্গে বা এই রোয়ের সঙ্গে বা এই রোয়ের সঙ্গে, ধরো যে কোনো একটা রোয়ের সঙ্গে, ধরো এই রোয়ের সঙ্গে 2 2 2 গুণ আছে, সেক্ষেত্রে ধরো ডেল্টা ইকুয়াল টু, ধরো 2 গুণ আছে, 2 ইন্টু ডেল্টা হবে। তো এক্ষেত্রে যে Δ7 এর সঙ্গে সবাই কে গুণ আছে, তাহলে কে ইন্টু Δ7 হবে। কি ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সবার সঙ্গে ধরো কে 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 গুণ হয়, তাহলে কিন্তু কে কিউব হবে। হ্যাঁ, এটা মাঝে মাঝে শর্ট প্রশ্ন আসে, যে ডেল্টা ইকুয়াল টু, এবার সঙ্গে সবার সঙ্গে কে কে গুণ আছে, তাহলে তার মান কত হবে। সেক্ষেত্রে কিন্তু একটার সঙ্গে একটা কে, দুটো রোয়ের সঙ্গে থাকলে দুটো কে আসবে, তিনটে রোয়ের সঙ্গে থাকলে তিনটে কে আসবে। তাহলে কি বোঝা গেল, যে সেই কে বা এম বা এন যাই থাকুক না কেন, একটা রোয়ের সঙ্গে যদি কে থাকে, তাহলে একটা রো বাইরে, একটা কে বাইরে আসবে, দিয়ে সেই মেন যে ডিটারমিনেন্টে থাকবে সেটার মান আর তার মানের সঙ্গে কে গুণ করলে সে একই হয়। যদি তিনটে সবার সঙ্গে কে কে গুণ থাকে, তাহলে তিনটে কে, অর্থাৎ কে কিউব, আর একটা কে থাকলে শুধু কে। কি ক্লিয়ার? তাহলে আমরা গুণ মানে একটা রো বা কলামের সঙ্গে গুণ ব্যাপারটা বুঝলাম। এবার আমরা শিখব এই একটা কলাম A1 A2 A3, তাই তো, A1 A2 A3, পরের যে কলাম আছে তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে কে গুণ করে প্রথম কলামের সঙ্গে যোগ করা হয়েছে, অর্থাৎ
A1 A2 A3, পরে কে ইন্টু B1 কে ইন্টু B2 কে ইন্টু B3, তারপর B1 B2 B3 C1 C2 C3। এই তো এক্ষেত্রে দেখো মানটা কি হয়, এই দুটোরই মান সমান হবে, কারণ আমরা আগেই দেখেছিলাম যে দুটো রো যদি একই হয় বা দুটো কলাম যদি একই, শুধু নিচেরগুলো যদি সেম থাকে তাহলে এই শুধু উপরটা উপরে যোগ হয়। সেক্ষেত্রে যদি ভাঙা হয়, এটা যেমন এটাকে যদি ভাঙা হয় নিশ্চয় আবার এই দুটো পাবো, ঠিক কিনা? ভালো করে দেখবে, এই দুটো যোগ করে আমরা কী পেয়েছি, A1 প্লাস A1 B1 প্লাস M2 C1 প্লাস M3, এটা পেয়েছিলাম তো, A1 প্লাস M1 B1 আর নিচেরগুলো সব একই ছিল। সেক্ষেত্রে যদি এইটাকে যদি ভাঙা হয়, এটাকে যদি ভাঙা হয় তাহলে কী দাঁড়াবে দেখো, A1 A2 A3 B1 B2 B3, তারপর C1 C2 C3 প্লাস এই একটা বাদ যাবে, তাহলে কি থাকবে, এইটুকু থাকবে। এবার সবার সঙ্গে কে গুণ আছে, হ্যাঁ কে B1, তাই তো কে B1, এই তো কে B1 কে B2 কে B3, তাহলে কে B1 কে B2 কে B3 হবে। সবার সঙ্গে কে আছে, কেটা আমি বাইরে আনলাম, কারণ একটু আগে দেখালাম যে এইটার মধ্যে সবার সঙ্গে কে গুণ থাকলে কেটা বাইরে আনা যায়, সেক্ষেত্রে কে বাইরে আনলাম, থাকবে কত B1 B2 B3 B1 B2 B3, আবার পরেরটা কী আছে B1 B2 B3, তারপর C1 C2 C3। এই তো দেখো এখানে দুটো কলাম আইডেন্টিক্যাল, আর দুটো কলাম একই রকম হলে আমি বলেছিলাম ডেল্টা 5-এর ক্ষেত্রে কী বলেছিলাম, 0 হয়, তাহলে এটা 0, তাহলে কী থাকবে, শুধু এইটাই থাকছে, মানে এই ডেল্টা 8 আর ডেল্টা একই হবে, তার মানে ডেল্টা 8 ইকুয়াল টু ডেল্টা। তাহলে বোঝা গেল দুটো যে ইসের কোনো ডিটারমিনেন্টের ঠিক পরের রো বা পরের কলাম, এখানে আমি কলাম দিয়ে দেখিয়েছি, যদি রোয়ের ক্ষেত্রে করা হয় কিন্তু একই হবে। হ্যাঁ, যদি কিছু গুণ করে আগের রোয়ের সঙ্গে বা আগের কলামের সঙ্গে যোগ করা হয় বা পরের কলামের সঙ্গে বা পরের রোয়ের সঙ্গে, আমি এখানে আগেরটা দেখিয়েছি, পরেরটা যোগ করলেও একই হতো, সেক্ষেত্রে সেই আগের ডিটারমিনেন্ট আর সেই ডিটারমিনেন্ট একই হয়, কিছু গুণ করে। মনে আরেকবার বলছি, যদি একটা দিলাম ধরো 1 2 3 3 7 9 2 4 8, এই রোয়ের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ধরো 2 গুণ 2 গুণ 2 গুণ করে এর সঙ্গে যোগ করে দিলাম, সেক্ষেত্রে এর মান আর আগের যেটা ছিল সেটার মান কিন্তু একই হয়। কি ক্লিয়ার? এরপর আমরা লাস্ট এই চ্যাপ্টারে কী শিখব, গুণ। হ্যাঁ, তো দুটো ডিটারমিনেন্টের গুণ কী হবে আমি সংক্ষেপে একটা দেখিয়ে দিই, 2/2 দিয়ে দেখি, তাহলে তোমাদের অল্পতে বোঝা যাবে, আপনি বই দেখলে বুঝতেই পারবে। হ্যাঁ, A1 B1 A2 B2, আরেকটা ডিটারমিনেন্ট নাম দিলাম, মাঝখানে তো কিছু দিতে নেই, আগেই বলেছিলাম। আর ডিটারমিনেন্ট কী দিতে হয়, দিলাম ধরো ABCD X1 Y1 X2 Y2। এই দুটো ডিটারমিনেন্ট যদি গুণ করা হয় সেক্ষেত্রে কী হবে, আগেরটা ছিলাম রো ম্যাট্রিক্স ছিল এইভাবে হয়েছিল, এটা একদম সিম্পল, রো গুণ হবে, রো অনুযায়ী বসবে, একদম সিম্পল। হ্যাঁ, অর্থাৎ A1 X1 প্লাস B1 Y1 প্রথম এলিমেন্ট হলো, পরেরটা হবে A1 X2, এইটার সঙ্গে এইটা A1 X2 প্লাস B1 Y2, তারপর এটার সঙ্গে এইটা A2 X1 প্লাস B2 Y1, তারপর A2 X2 প্লাস B2 Y2, একবার 3/3 থাকলে এটা, তাহলে গুণ যোগ বিয়োগ বা দুটো রো আইডেন্টিক্যাল হলে কি হয়, 0 হয়, দুটো কলাম আইডেন্টিক্যাল হলে 0 হয়, এটা শিখলাম। একটা রো যদি চেঞ্জ হয় বা একটা কলাম জাস্ট স্থান পরিবর্তন, অর্থাৎ ফার্স্ট রোটা সেকেন্ড রোতে আসলে কী হয়, মাইনাস, জাস্ট মাইনাস চলে আসে। হ্যাঁ, তাহলে এগুলো সব শেখা হলো।